মাননীয় দর্শক মন্ডলী, আপনারা সকলে জানেন মহাভারতে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ হয়েছিলেন পঞ্চপাণ্ডবদের ও কৌরবদের মধ্যে। এই কৌরবদের ছিলেন মহাবলীবান, ছিলেন মহাজ্ঞানী, তার নাম ছিল পিতামহ ভীষ্ম। এই পিতামহ ভীষ্মের কিভাবে হয়েছিল জন্ম, তার কে ছিলেন মা বাবা, এই পালাটা আমরা সেই মাধ্যমে মধ্যস্থ করতে চলেছি। পালার মধ্যে আপনারা সকলে জানতে পারবেন পিতামহ ভীষ্মের কিভাবে হয়েছিল যেন, কে তার মা বাবা ছিলেন, তাই মধ্যস্থ করছি। সৌনিত্য পালা পিতামহ ভীষ্মের জন্ম বৃত্তান্ত হইতে এখনো ভাবি ভাবি প্রিয়া ওরে এই বুকে ছাড়িবে, এখনো ভাবি ভাবি প্রিয়া এহ বুকে দাগাবে। ওরে যা কি বলাবা এখনো বুকে ভরিবে, এখনো বুকে ছাড়ি দিয়া দেখায় বসিগে। আরে ভাই এখনো বুকে ছাড়ি দিয়া দেখায় বসিগে। ওরে যা কি এরাই হচ্ছে
আমরা রাজ্যকে ঘুরে ঘুরে করিব বলো আপনি নিশ্চিত মনে চলে যাচ্ছি মেঘ স্বীকার করতে হ্যাঁ ভাই হ্যাঁ ওরে আমার মন্দির সহজনা মন্দির আর আমি অতি বিলম্ব না করে চলে যাবো সেই গোবিন্দ বলে মৃগ স্বীকার করতে চলে গেলেন সেই গোবিন্দ আর অপর দিকে দেবী গঙ্গা অপর দিকে সেই দেবী গঙ্গা তার সখীদের সঙ্গে খেলা করতে করতে যমুনার আগমন করবে এবার ছোট ছেলে আমি ভালো ছেলে আমি ভালো ছিলি আমি বড় এবার ভালো পাই নাই আমি নগর হলি এবার ভালো পাই নাই আমি নগর হলি
এই লাগিছে মনে হালিরা লাগিছে মনে
তুমি কাহার নন্দিনী রূপের সীমানা নাই অপূর্ব রূপিণী তোমার সত্য পরিচয় দাও কন্যা এই চোখে চোখে এত কথা ওকে কেন এই চোখে চোখে এত কথা এই মুখে কেন একই খেলা বলো না কেন তুমি বলা সাদা শুনবে রাজন নাম মরে না এই যে ওনাদের সঙ্গীদের সঙ্গে খেলা করতে এসেছি তবে তুমি কি হে রাজন তোমার সত্য পরিচয় দাও তোমাকে দেখে মনে হয় অনেক দিনের আমার পরিচয় শুনবে শুনবে দেবে গঙ্গা আমার পরিচয় আমি হরিপুরের মহারাজ আমি শান্ত আজ মহোদয় বড় মনে আঠা ছিল আমি গভীর জঙ্গলে মৃগ শিকার করতে এসেছি কিন্তু হাই ভগবান আজ তোমাকে দেখে আমি নিজে শিকার হয়ে গেলাম সুন্দরী তাই তো বলি তুমি আমার কাছে এসো তুমি আমাকে একটিবার ধরো দেখেছি প্রথমবার তো চোখে প্রেমের এসো আমার কাছে এসো আমাকে একটিবার ধরে দাও আজ আমি থাকতে পারছি না আমাকে ধরো না রাজন না তা কখনো হতে পারে না আমি একজন কুমারী নারী আমি তোমাকে এই জঙ্গলে কিছুতেই ধরা দিতে পারবো না আমি তোমাকে কিছুতেই ধরা দিতে পারবো না কি বললে তুমি আমাকে কিছুতেই ধরা দিতে পারবে না আজ তোমাকে দেখে মনোপ্রাণ দিয়ে আমি যখন ভালোবেসে ফেলেছি আমি যে তোমাকে তুমি না থাকতে পারবো না তুমি আমার কাছে এসো আমাকে একটিবার আলিঙ্গন করো না রাজন না তা কখনো হতে পারে না আমি যে কুমারী নারী আর এই কুমারী নারী হয়ে তোমাকে আমি কিছুতেই ধরা দিতে পারবো না কি বললে আজ তোমাকে আমি কাছে পাবো না আজ স্মরণে স্বপনে মনোপ্রাণ দিয়েছে যখন ভালোবাসেছি তাই তো বলি গঙ্গা তুমি আমার কাছে এসো আর এতে যদি বিশ্বাস না হই শোনো দেবী গঙ্গা আমি যে তোমাকে বিবাহ করতে চাই তাই তো বলি তুমি আমার কাছে এসো কি বললে তুমি আমাকে বিবাহ করতে চাও তুমি পারবে মহারাজ তুমি পারবে আমার কথা রাখতে তুমি পারবে কি প্রতিজ্ঞা বন্ধন হতে তাহলে নিশ্চয়ই আমি তোমাকে ধরা দেব এই বছরটা তোমায় কত ভালোবাসি গো ওরে এই বছরটা তোমায় কত ভালোবাসি গো আর মুখ হতে বলে তোমার মুখের তাই শোনো মহারাজ তুমি যদি সত্যি আমাকে বিবাহ করতে চাও তাহলে তুমি আমার কাছে প্রতিজ্ঞা বন্ধন হও যে আমার আজ থেকে তোমাকে আমি মনোপ্রাণ দিয়ে ভালোবাসি আর শোনো রাজন সত্যি যদি তুমি আমাকে বিবাহ করতে চাও তাহলে আমার কাছে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও যে তোমার রাজ্যে গিয়ে আমি যা কিছু না কাজ করি তুমি আমাকে কোনোতেই বাধা দিও না কোনোতেই কিছুতেই বাধা দিও না ও এই জন্য তুমি আমাকে ধরা দিচ্ছ না দেবী গঙ্গা আজ সাক্ষী থাকো সূর্য চন্দ্র সাক্ষী থাকো সমস্ত দেবতা আজ আমি গঙ্গাকে কথা দিচ্ছি গঙ্গা আমার রাজ্যে যে কিছু না কাজ করুক আমি তাকে কিছুতেই বাধা দেব না কিছুতেই বাধা দেব না এবার এবার তুমি আমার কাছে এসো ভালোবাসা এবার ভালো এবার
তারে কি গো এ ভোলা ও ভালোবাসা এবার ভালো এবার চলে এসবই আমার কাছে তারে কি গো ভোলা যায় এই খটিকার বলে ওরে আর বিরোধ হনা যাবে এই খটিকার বলে এই বিরহ না যাবে আর মধ্যে পথরে কি গো এই কথা যায় আরে আরে তারে কি গো ভোলা যায় ভালোবাসার মতন ভালোবাসলে তারা বাসা থেকে বিবাহ করলে বিবাহ হওয়ার পর গঙ্গা গর্ভবতী হলে এই গঙ্গা গর্ভবতী হওয়ার পর এক এক করে 7টি সন্তানকে জন্ম দিলে আর সেই 7টি সন্তানকে লুকিয়ে লুকিয়ে গভীর জঙ্গলে সমুদ্র জলে ভাসিয়ে দিয়েছিলেন কিন্তু মতিকা বন্ধন মহারাজ শান্তনু কিন্তু মতিকা বন্ধন মহারাজ শান্তনু গঙ্গাকে কিন্তু বলতে পারলেন তাই যখন গঙ্গা অষ্টম সন্তানের মা হলে আর তার সেই শিশু সন্তানকে সেই মতো কোলে করে গভীর জঙ্গলে সমুদ্র জলে ভাসি দেওয়ার সময় এসেছিলেন সেই সময় মহারাজ শান্তনু থাকতেন করে গঙ্গাকে বাধা দিয়েছিলেন বলেছিলেন গঙ্গা এইভাবে একে করে 7টি সন্তানকে তুমি আমার ভাসিয়ে দিয়েছো আমি তোমাকে কিচ্ছু বলিনি আরে আমার অষ্টম সন্তান নবের মতি তুমি তাকে রেখে দাও গঙ্গা আজকে আমি মানতে পারবো না আজ পুত্র বিনা মারা যাবে মহারাজ সেই সময় দেবী গঙ্গা তার স্বামীকে বলেছিলেন ও গো স্বামী দেবতা আমার আজকে তুমি পত্রিকা বন্ধ করলে আজকে তুমি আমার জন্য ছল করলে তোমার মনে নাই কি পুরোনো দিনের কথা তুমি তো আমাকে কথা দিয়েছিলে যে হে গঙ্গা তুমি আমার রাজ্যের যা কিছু না কাজ করো আমি তোমাকে কিছুতেই বাধা দিব না তোমার কেন তবে আজ তুমি আমাকে ছল করলে আজ কেন তুমি আমার সাথে বাধা দিলে সেই কারণে কি করবো জানো আজ তোমাকে ছেড়ে আজ তোমার রাজ্য ছেড়ে আমি এইভাবে দেবী গঙ্গা এইভাবে সেই দেবী গঙ্গা মহারাজ শান্তনুকে ছেড়ে চলে গেছিলেন তো বাসা আর এদিকে শুরু মহাকুরুক্ষেত্র যুদ্ধ এদিকে শুরু মহাকুরুক্ষেত্র যুদ্ধ তারা প্রজা বিদায় করার জন্য কৈরবগণ আগমন করছে আসছে দুর্যোধন দুঃশাসন কৃপাচার্য দ্রোণাচার্য ও চন্দ্রবাবু
ইতিহাসে এসা যদি রে অজনি রে আর দিন বেলা দিন ঘরে কে নাই আছে এসা অজনি রে দিন গেল দিন ঘরে শুরু হয়ে মহা কুরুক্ষেত্র যুদ্ধ আর আমি এখন ভেবে পাচ্ছি না আমি কাকে বড় কালকে নামতি নামে কুরুক্ষেত্রের মাঠে ওরে ভাই দুঃশাসন তবে কি না হবে আমাদের কৈরব বংশ জয় তবে কি কৈরব বংশ হবে আমাদের পরাজ সঙ্গে সঙ্গে বাবা শকুনি বলছে বাঞ্জে দুর্যোধন আজকাল বড় চিন্তার কারণ ভাবছে আজকাল বড় তুমি মিঠাই চিন্তার কারণ তুমি একজন এমন বলিমান এমন বীর পুরুষকে পাঠাও কালকে সেনাপতি নামে যুদ্ধ করতে ওই পঞ্চবাদী গুজরাট প্রাণ কাজ করে তাদেরকে হত্যা করে আর ওই পঞ্চবান্নকে পরাজয় করে যেন হই আমাদের বড় বংশ জয় না বাবা শ্রী না আমি কিন্তু ভেবে পাচ্ছি না আমি কাকে বলে কালকে সেনাপতি নামে কুরুক্ষেত্রের মাঠে তুমি বলে দাও বাবা শ্রী আমি এখন করি কি উপায় ভাজে দুর্যোধন ওরে ভাজে দুর্যোধন ওরে ভাজে তুমি কি কিছুই জানো না এই কৈরব বংশতে রয়েছে মহাবলিমান মহাজ্ঞানী মহাঅস্ত্র শস্ত্র বিদ্যায় পারদর্শ তুমি পিতা ভবিষ্যতে করেছ আর এই পিতা ভবিষ্যকে পাঠিয়ে দাও কালকে সেনাপতি নামে ওই কুরুক্ষেত্রের মাঠে অতি চমৎকার কথা বলেছ বাবা শ্রী অতি উত্তম কথা বলেছ আমি তাই করবো বাবা শ্রী আমি তাই করবো আর অতি বিলম্ব করবো না কোথায় পিতা ভবিষ্য এই দুর্যোধনের রাষ্ট্রবার দিকে করো বাবা কি
এই আশা পূরণ না হইলে ওই আমি আর কি এভাবে বারে বারে খবর এ সাধনা গামে পীর
लगे दिल बिना किसी का गुजारा है मेरे लाल में तो यार लगे दिल बिना ये भाई इधर नाच से बाहर नाच हरी बोल रे इधर नाच से बाहर नाच हरी बोल रे बाबे का किसी ना ओ तो ना
পিতামহ আজকে আমি মহাপাপী হয়ে গেলাম। হে ভগবান, আজকে তুমি আমার মধ্যে পাপ কাজ করালে, আর আমার নিজ পিতামহকে আমি নিজ হস্তি হত্যা করেছি। ওগো পিতামহ, তুমি আমাকে ক্ষমা করে দাও। আজ আমি বড় অসহায় হয়ে ওই শিকড়টিকে সাহায্য দিয়ে এই যুদ্ধ তোমাকে আমি পরাজিত করে আজকাল আমি সকল কথা ভুলে গিয়ে আমার পিতামহকে আমি হত্যা করেছি। যে পিতামহ আমাকে ছোট থেকে বড় করলো, আদর যত্ন করলো, মায়া মমতা দিয়ে মানুষ করলো, অস্ত্র শস্ত্র বিদ্যা দিয়ে আমার পরবর্তী করলো, আর সেই পিতামহকে আমি ছলে বলে কৌশলে আজ আমি তাকে হত্যা করেছি। আজ এই জগতের লোকে জানবে অর্জুন মহাপাপী। অর্জুন, ওরে বৎস অর্জুন, আজ কে বলে তুমি মহাপাপী? আজ তুমি করেছো মহাধর্ম যুদ্ধ, তাই তো তুমি আমাকে পরাজয় করেছো। ওরে বৎস, আর এইভাবে তুমি কেঁদো না, আর এইভাবে তুমি কেঁদো না। আজ তুমি মহাধর্ম যুদ্ধ করেছো বলে আমাকে পরাজয় করেছো। আমি না হয় মহাপাপী ছিলাম, আজ পুরোজনে মহাপাপ কাজ করেছি বলে আমি আমার পাপের প্রতিফল পেয়েছি। আজ তুমি কেঁদো না, না পিতামহ না, আজ আমি মহাপাপী হয়ে গেলাম। এই জগতের লোকে জানবে কুন্তিপুত্র অর্জুন মহাপাপী ছিল, তাই তো সকল কথা ভুলে গিয়ে তার পিতা মহাবিষ্ণু নিরন্ত্রকে চলো বলে কৌশলে হত্যা করেছি। হে পিতামহ, আজ তুমি বলে দাও আমাকে, আমি কেন এই মহাপাপ কাজ করলাম? কে বলে তুমি মহাপাপ কাজ করেছো? যে পক্ষী রহিনীর ভক্তের অধীন ভগবান শ্রীকৃষ্ণ, সেই পক্ষী কখনো হবে না ধর্মযুদ্ধ। আজ তুমি করেছো মহাধর্মযুদ্ধ করেছো বলে আজ তুমি আমাকে পরাজয় করতে পেরেছো। তাই তাই শুনো অর্জুন, আজকে তুমি কুরুক্ষেত্রের মাঠে তোমাকে আমি আরেক নাম দিয়ে গেলাম। পৃথিবীতে সকলে জানবে মহাধনুকধারী বীর না পিতামহ না, তুমি এইভাবে বলো না। আমি মহাবীর নই, আমি মহাকাপুরুষ, তাই তো তোমাকে আমি ছলে বলে কৌশলে হত্যা করেছি। আর তুমি আমাকে মহাবীর বলো না। অর্জুন, আমার যে মস্তক রাখতে পারছি না রে, আজ তুমি আমার মস্তক রাখার জন্য কেন একটি উপায় করো। আজকে আমি খুবই ক্লান্ত হয়ে গেছি, আমার মস্তক আমি কিছুতেই রাখতে পারছি না। আমি তাই করিব, আমি তাই করিব পিতামহ। কোথায় ওরে ভাই নকুল, আমার জানতি বিদাও ভাই, আমার জানতি বিদাও।
পারবো না, আমি যেখানে সহ্য করতে পারবো না। আজকে যুদ্ধ করে খুবই ক্লান্ত হয়েছিল, আর চলছিস তাই মুখ যেন আমার দই দই করে চলছে। তাই বলি বৎস, আমাকে একটু জল পান করাও, আজকে আমার খুবই জল চেষ্টা লেগেছে, তুমি আমাকে একটু জল পান করাও। আমি তাই করিব, আমি তাই করিব পিতামহ। কোথায় জগৎজননী মা গঙ্গা, একটিবার কুরুক্ষেত্রের মাঠে দেখা দাও মা, একটিবার কুরুক্ষেত্রের মাঠে দেখা দাও। বাবা একবার বাবা বলে ডাক্তারে, আমি যেমন একদিন তোর মাথা ধরতে পাই না, ওই পুত্র মিশ্র আজকে ওই বলে ক্ষেত্রে আমি যে পারবো না রে, তাই মা এসো, আমার মস্তকে হাত বুলিয়ে দাও, আমাকে একটু আদর যত্ন করো না মা, আমাকে তোমার বুকে টেনে বাবা এই পৃথিবীতে এই তোমার পৃথিবীতে আয় বাবা, আয় আমার কাছে আয়।
বেঁচে রয়েছে। আর তুমি মিছে কেঁদো না, আর তুমি মিছে কেঁদো না। আমার পুত্র করতে পারে না কোনো পাপ কাজ, করতে পারে না কোনো অন্যায় কাজ। আমি জানি আমার পুত্রকে। তবে কেন আজ কেন অর্জুন আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিল? তুমি বলে যাও। আজ তুমি কেন আমার কল শূন্য করলে? সেই কারণে আমি তোমাকেও ছাড়বো না। আজ তোমাকে কি করবো জানো? আজ দেবো তোমাকে মহা অভিশাপ। যাও, যে হলে তুমি আমার কল শূন্য করেছো, যে হলে তুমি আমার পুত্রকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, সেইভাবে তোমার পুত্র তোমার মস্তকে ছাড়বো। আর অর্জুনকে মিথ্যে অভিশাপ দিও না মা। এ যে আমার ভাগ্যের দোষ, তাই তো আমি প্রতিফল পেয়েছি মা। ওরে পুত্র, ওরে পুত্র বিষ্ণু আমার, ওই অর্জুন কি জানবে মা হওয়া যন্ত্রে নাকি? আজ এই গর্ভে 10 মাস 10 দিন ধরে তোকে লালন পালন করে বড় করেছি। আয় অহংকারী অর্জুন, আজ আমাকে তোমার কাছ থেকে কেড়ে মা। আজ আমি সহ্য করতে পারছি না মা, তাই এসো আমার কাছে। আমাকে একটু ভালোবাসা দাও না মা, আমার কাছে একটু এসো না। আর বাকি জানা এদিকে দয়া আমি চাই না এই নারী জনম, এই নারী জনম খালি দুঃখের বেদনা। পাখি জনম দিয়া দয়া
কথা